হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো এত উত্তপ্ত একটা গরমের মধ্যে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ব্লগ মানে কেমন লাগে বলো তো? এরকম একটা ঠান্ডা ঠান্ডা ব্লগ দেখলে মনে হয় না যে শরীরটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তাই না? আমার তো দেখে ঠিক সেই রকমই মনে হচ্ছিল, কারণ আমি যে ঠান্ডাটা খেয়ে এসছি মানে ওই সময় যেরকম একটা ঠান্ডা ছিল, আর মানে এই উত্তপ্ত গরমে ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে। বেশ অনেকদিন হয়ে গেল এই ভিডিওটা শেয়ার করা হচ্ছিল না, তো ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করি। আমরা নেপাল থেকে যেদিন ব্যাক করছিলাম সেদিনের এই ভিডিও। তো ভোর 4:30 নাগাদ কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। তোমরা ওয়েদারটা দেখে বুঝতেই পারছো এটা অনেকটাই সকাল, এখনো রাত্রিবেলার স্ট্রিট লাইটও জ্বালানো ছিল। তো আমরা হোটেল থেকে বেরিয়ে সোজা হাইওয়েতে উঠলাম। তো খুব 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 মানে মিস করছি নেপালকে, মানে কাশ এই গরমে যদি আবার একটু যাওয়া যেত, মানে একটু স্বস্তি পাওয়া যেত, তাই না? তো আমার মানে এই ভিডিওটা শেয়ার করার মেন কারণ হচ্ছে দেখে যদি একটু ঠান্ডা লাগে, তাই কেমন একটু অন্যরকম লাগছে না ভিডিওটা? হ্যাঁ, তাই আমারও ঠিক সেরকম লাগছে। তো দেখো এবার চেকিং হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট চেকিং, মানে নেপালের যে মানুষ ওরাই প্রথম চেকিংটা করবে, তারপরে আবার সামনে গেলে আবার ইন্ডিয়ান যারা আছে ওরা চেকিং করবে। তো প্রথম একটা চেকিং হলো, সামনে গিয়ে আবার একটা চেকিং হবে। তো নেপালে যারা আছে তারা কিন্তু সত্যি মানে অনেক ভাগ্য, মানে এতটা গরম আমাদের মতো উপভোগ করতে হয় না, মানে বেশ ঠান্ডা একটা পরিবেশ থাকে। তো গাড়িতে দেখতেই পাচ্ছ কিছুই দেখা যাচ্ছে না সামনের দিকে। সত্যি ওইখানের পরিবেশটা এতটাই মানে না ঠান্ডা, মানে এত বেশি শীতের সময় ঠান্ডা ঠিক আছে, কিন্তু এই সময়টা হয়তো সেরকম ঠান্ডা নয়। তো যদি আমরাও ওইখানেই যেতে পারতাম বা থাকতে পারতাম বা গরমে যেতে পারতাম ভালোই হতো, আমাদেরও মানে শীতেই যাওয়া হলো। আচ্ছা যাই হোক, সেসব কথা ছেড়ে দিচ্ছি। এবার দেখো, এবার সামনে প্রচুর গাড়ি লাইন ধরে দাঁড়িয়ে আছে। এবার হচ্ছে ইন্ডিয়ান আর্মিদের চেকিং, মানে ওরা চেকিং করবে আমাদেরকে। তো খুব কড়াকড়িভাবেই কিন্তু নেপাল বর্ডার মানে পার করা হয়, মানে খুব ভালোভাবে টেকিংয়ের মাধ্যমে, মানে যেমনি তেমনি করে যাওয়া যায় না, অনেক ইয়ে করেই চেকিংটা করতে হয়। তো আমরা 2-3টে সোয়েটার পরেও ঠান্ডা, মানে এতই ঠান্ডা যে 2টো করে সোয়েটার চাদর নিয়েছি, তারপরেও কিন্তু ঠান্ডাটা কমছে না। তো গাড়ির ভিতরে যেহেতু হিটারটা চালিয়ে দেওয়া হয়েছিল, বেশ আরাম, মানে একটা গরম গরম, মানে খুব মজাই লাগছিল, মানে গাড়ির ভিতরে হিটারটা চালানো হচ্ছিল। তো যাই হোক, সেরকম ঠান্ডা আমরা গাড়িতে খাচ্ছিলাম না, কিন্তু নেমে তো নিশ্চয়ই ঠান্ডা লাগবেই, কারণ আমরা নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি, কারণ আমাদের ট্রেন আছে। তো ইন্ডিয়ান তো 7টায় ট্রেন আসার কথা ছিল, ট্রেন অনেকটাই লেট, মানে অনেকটা বলতে 7টার জায়গায় ট্রেন 10:30 কি 11:15টার জায়গায় এসেছিল। তো কি করার আছে, ট্রেন তো লেট থাকবে, কিছু করার নেই, এটা আমাদেরকে মানিয়ে নিতে হবে। আর এটা কিন্তু আমাদের নেপালের লাস্ট ভিডিও, কারণ অনেক আগেই তোমাদের সাথে নেপালের আমি ভিডিও শেয়ার করেছিলাম, আর এটা আমাদের লাস্ট ভিডিও, যেহেতু আমরা চলে আসছি তাই আবার কখনো গেলে সে দেখা যাবে। তো এবার দেখো, এবার সোজা এক টানা গাড়িটা চলেই সোজা আমাদেরকে অনেক তাড়াতাড়ি কিন্তু পৌঁছে দিয়েছে, কারণ আমাদের ট্রেন সেই 7টার টাইম ছিল তাই, কিন্তু 7টায় তো ট্রেন আসলো না, কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। এদিকে আমাদের চোখে প্রচণ্ড ঘুম, মানে ঘুম হয়ইনি, রাত্রিবেলা ঠিক করে ঘুমাতেও পারিনি, কারণ সকালবেলা ওঠার একটা তাড়াহুড়ো থাকে তাই। তো যাই হোক, কিছু করার নেই, কোথাও গেলে ঘুমের চিন্তা তো ছাড়তেই হবে। তো আমরা সোজা চলে এসেছি কিন্তু এনজিপিতে, মানে নিউ জলপাইগুড়ি স্টেশনে। এবার আমরা আমাদের প্ল্যাটফর্মে যাব। তো নেপালের সেই মানে মেমোরিগুলা মনে পড়লে ভীষণ ভালো লাগে, মানে মনে হয় যে আবার যদি যেতে পারতাম,
কিন্তু সবসময় তো আর সবার পক্ষে যাওয়া সম্ভব হয় না। তো এইবার দেখো আমাদের ট্রেন শত অপেক্ষার পরে চলে এলো। এইবার উঠলাম, আর মানে কলকাতা টু আগরতলা স্পেশাল ফায়ার যে ট্রেনটা, সেটা ছিল আমাদের ট্রেন। তো ট্রেনে উঠেও মানে আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম, ছেলেও কিছু খায়নি, তো ওকেও একটু ভাত খাওয়াবো। রাতে হোটেল থেকেই ওর জন্য একটুখানি ভাত নিয়েছিলাম, কারণ সকালে কোথায় ভাত পাবো না পাবো তাই। আর এইবার ট্রেনের মধ্যে আমাদের চোখে খুব ঘুম, কিন্তু আমরা ঘুমাতে পারছি না, কারণ দিনের বেলা ঘুমানোটা সম্ভব হয় না। মানে অনেকে বসার থাকে, তো ওরাও বসবে, তাই ঘুমানো তো আর যায় না। তো সেইভাবে করেই বসে 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 পার করতে হলো। তো সেই ঠিক আছে, ট্রেনের জার্নি মানে ভালো লাগে, কিন্তু কখনো কখনো প্রচণ্ড বোরিংও লেগে যায়। তো আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমার প্রচণ্ড ঘুমের দরকার। তো এখন দেখো প্রায় বিকেল হয়ে গেছে, আর এদিকে তোজো খেয়ে দিয়ে একটা ঘুম দিল, ও খুব ভালোই ঘুমাচ্ছে। আর আমার আর ঘুম হলোই না, কারণ এক সিটের মধ্যে ঘুমানো তো আর সম্ভব হয় না, মানে মা ছেলে দুজনে। তো আমি বসেই রইলাম। তো যাই হোক, সব খারাপ ভালো মিলিয়ে ভালোই গেল। তো কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর কারা কারা নেপাল গেলে মানে তোমাদের মেমোরি অবশ্যই শেয়ার করবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে পরের নেক্সট কোনো ভিডিওতে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে।